মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তো হচ্ছে সানডে, আর সানডে সকাল সকাল তো আজকে পুজো হয়ে গেছে। রোদ তো উঠেছিল ভালো, কিন্তু এখন দেখছি আবার মেঘলা করছে। এগুলো যত শোকাচ্ছে না শুশুর শুশুর করছে। তো যাই হোক, তো বাবা তো এসেই গেছে, চান করে বেরিয়ে থেকে বাবা এসে গেছে টাইমে। এসে বাবা চান টান করে ফ্রেশ হয়ে জল খাবার খেয়ে শুনছে না কিছুতে, সেই পেঁয়াজ পেঁয়াজ নিয়ে কাটতে বসে গেছে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে, বাবাই করলো। মানছেই না, এরকম হয়েছে। অন্য সময় এসে বাবা একটু রান্না করতে ভালোবাসে, ঢুকে যা অন্য সময় করতে দিই না, আর এখন তো আরোই শুনছে না। দরজা বন্ধ করে দিচ্ছে, এত বদমাস। আমি শাঁখ বাজাতে পারবো না বলে তোকে বললাম শাঁখটা বাজিয়ে প্রসাদটা তোল। একটুখানি অল্প সাদা কাপে চা আছে, ওটা নিয়ে নে। তো আমি জল খাবারটা খাই, ওষুধ খাবো, চাটা খাবো, ওরকম করবে। অন্য সময় তো করতে দিই না, আর এখন এরকম হয়েছে। সে মানছেই না, বলছি দাঁড়াও দাঁড়াও, আমি দাসবাবু কচুরি কচুরি এসে খাবে না, ওকে একটু রুটি চা করে দিলাম, পেঁয়াজ কাটতে বসে গেল, এ করে দিচ্ছে। বলো ভালো লাগে, একটু সারা রাত ট্রেনে এসছে। যাই হোক, এখন চা ফা খাওয়া হচ্ছে, মাংসটা ম্যারিনেট করা আছে, তারপরে হবে। আর বাবা অনেকদিন বাদে এলো। বাবুর সেই, হ্যাঁ, 10th আগে এসেছিলো বাবুর। 10th আগে বাবা মা, দোলের আগে এসেছিলো। তো আর তো 2 বছর হয়ে গেল। বাবা আসতে পারে না, আর বলে এরপর গিয়ে কাজের চাপ আছে, তো আসতে পারবে না বলে এই সুযোগে তাও আসা হয়ে গেল। যাকে চলো, আবার পরে কথা হচ্ছে, জল খাবারটা খেয়ে নিই। এনেছে, এখনো দুটো বেঁচে গেল, থাক, সন্ধ্যেবেলা চায়ের সাথে হবে। নিজে তো খাবে না, এই বড় বড় কচুরি খাওয়া যায়? বাবাও, দাদুকে দুটো দিয়েছিলিস? ও, আর নিল না। আর এখানে আছে জিলাপি। মারা তখন ওই ছোটো কচুরিগুলো পেয়েছিল। জিলাপি আর আলুর তরকারি। না, এতটা কি করব, অল্পই নি। এই যে বাবাকে বারণ করছি, আর করেই যাচ্ছে সমানে। বলছি আমি, না নাড়ার আছে তো, শুধু একটু কষার আছে, সচ্ছে না। দেখো, এসেই শুরু করে দিয়েছে মাংস রাখতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো, আমি হাত শুধু খুন্তি না, এগুলোতে কি আছে? ও, দেখছো, মানতে ঢুকতেই দিচ্ছে না আমাকে, যে তুই যা, আমি করবো। বাবা করে ভালো, চিলি চিকেনটা বাবা ভালো করে। প্রথমবার বাবাই হাতেই চিলি চিকেন খেয়েছিলাম। ট্রেনে, বলে ট্রেনে তো আমি ঘুমিয়ে এসেছি, এখানে দুপুরে শোবো। কিছুতেই শুনবে না। কেটে বেছে নিজেই ম্যারিনেট করে নিল, শুধু ধুয়ে দাসবাবু দিয়েছে। আমি এদিকে তাড়াতাড়ি ঘরে ছাড়া পোছা করে পুজোটা করে নিলাম, যে জলখাবার এসে আসলে জলখাবারটা দিয়ে চাটা করে। এবার আমি ধনে পাতাটা কেটেছি, একটু অনেক ধনে পাতা এনেছে, চাটনি বানাবো, বাবাগুলো ভালোবাসে। করে আদা রসুন পেশা এগুলো জোগাড় করছিলাম, হয়ে গেছে। কি বলবো, চলো। রোদটা এখন উঠেছে আবার। রোদ না হলে ভালো লাগে ঠান্ডা দিনে। বরফটা মালিশ করলাম, কিন্তু বেশিক্ষণ পারলাম না বাবা। এত ঠান্ডা, আর একসাথে এতগুলো বরফ বড় কাপড়ে নিয়ে মালিশ করতে, মুখের কথা ঠান্ডাতে। গরম হলে তাও দেখা যেত। উচ্ছে আলু ভাতে মাখতে দিয়েছি, দেখ। ও টেস্ট করতে করতে উচ্ছে আলু ভাতে, ওই টেস্ট করতে করতে অর্ধেক খতম করে দেবে উচ্ছে আলু ভাতে। উচ্ছে এত ভালোবাসে। আর বাবার হাতে চিকেন হচ্ছে। ও, কালারখানা এসছে দেখো, ওরে বাবা, এই আলোতে তো অতটা ভালো আসে না। যা গন্ধ বেরিয়েছে। বাবা এখন ছেড়ে দিয়েছে। আগে বাবা মাংস মাংস এত ভালো বানাতো, এখনো বানায় ভালো, কিন্তু এখন আর করে না। তা আমি বলছি করতেই দেবে না কিছুতে, আমাকে কিছুতে করতে দিল না, বলে না আমি করবো না। হ্যাঁ হ্যাঁ, দেখ আমি নিবি দেবো, তুই চলে যা। হ্যাঁ বন্ধুরা, খাবার নিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাতে। মাংসখানে যা হয়েছে তার বলার নেই, ওরা হয়ে গেছে খাওয়া। এবার আমি খেয়ে আর একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে বড্ড। আমার খাওয়া হয়ে গেছে। ওই পাঞ্জাবিটা, এই পাজামাটা পাঁপড় ভাজা হয়ে গেছে। কত মার থাকে। বাবুর এটা দিয়ে দিলাম, স্কুলে পড়ে গেছিল খাওয়া তো। ও সরস্বতী পুজোয় এটাই পড়বে আবার, যা সাবধানে যাবি। আর তারপরে ওদের যে টিউশনে, যেখানে টিউশন করে, ওখানে স্যার পড়া ওই উনিই করতে, কিন্তু ওনার জ্ঞাতি গোষ্ঠীতে কেউ মারা গেছে, তা উনি তো কিছু করবেন না, তো এদেরই বলেছে যে তো যোগাযান্তি করে পুজোটা ওদেরই করতে হবে। বাবুকে পূজায় বসতে বলেছে, পণ্ডিত আসবে। তো ওই যোগাযান্তি করে আজ থেকে। আর মঙ্গলবার বিকেলে বাবার সাথে বেরিয়ে বাজারটা করে নিয়ে সব ওইখানে ডেকে টেকে সকালে সব স্টুডেন্টরা এসে মিলে পুজোটা করতে হবে। কী করে ভালো, দেখ, মা সরস্বতী যা চাই, তো তোকে পুজোয় বসতে হবে ভালোই। তাহলে বাবা সামনে পরীক্ষা, ভালো মতো সকাল থেকে উপোস করে ভালো মতো বাবা পুজো পাঠটা দিই, তাহলেই হবে, করুক। টিউশন চলে গেল, বাবা শুয়েছে একটু ওষুধ ফষুধ খেয়ে। এখন আমিও শোবো, আজকে তাড়াতাড়ি উঠেছি তো, ঘুম পাচ্ছি। আর এত হাই ডোজের ওষুধ এমনি একটু না ঘুমালে, শুয়ে উঠে সন্ধেবেলা চাটা হবে। একটু বেগুন ভেজে নেবো। বাবা আসলে একবেলাই মাংস খায়, এখানে বলছে জলটা ভালো তো, এখানে বলছে খেয়ে নেবো। আমি না খেতে ইচ্ছা হলে বেগুন তো ভাজবো, মিষ্টি মিষ্টি আছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলা 3 কাপ চা নিয়ে। আর তো
ভেবেছিলাম চাই কিছু একটু ভাজবো টাজবো, বেগুন টেগুন বালু। তো এই মাংস কি সবার এত পেট ভার হয়ে গেছে, ওরা বলছে 2টো করে রুটি খাবে। তো মাংস যা আছে তো হয়েই যাবে, বাবা বললো আর কিছু ভাজিস না, একটু করে মাংস দিয়েই সব হয়ে যাবে। আর বাবা আমি এমন ঘুমিয়েছি, আর ঘুষই ছিল না। তারপর উঠে একদম যেন সে লাগছে, পেট আরও ভার হয়ে গেছে। খাওয়ার পর শুলে দেখবে, খেয়ে উঠে যদি একবার ভাত ঘুম হয় না, তো এমন শরীর ভারী লাগবে। আর আমার এখন এমনি ওষুধ চলছে, সে চোখ ফোক যেন টানছে। তাই চাটা খাই, তারপর রুটিটা করে। আর একটা কচুরি বেঁচে আছে, দাসবাবু সকালে খাইনি, এবার আমাকে গরম করতে গ্যাসটা হট করে নিভিয়ে ফেলেছি ভুল করে। দাসবাবু খাইনি, ওকে দিয়ে দিই। আমার আর পেট ভার হয়ে আছে। বাবু বলে না আমি আর কচুরি টচুরি খাবো না। 2টো ছিল, বাবু একটা খেয়ে নিয়েছে। কারণ চাটা খেয়ে রুটি করে আর একদম মাংসটা গরম করবো, গরম গরম দিয়ে দেবো সব। তো চলো চাটা একটু খাওয়া যাবো। দাসবাবুকে চিনি দিইনি, আর আমি ভুলে যাচ্ছি খাবে। এনা তোমার এটা, বাবা না, হ্যাঁ এনা তোমার এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা দেখছে এখন জগদ্ধাত্রী। মা সেই কাল পঞ্চাননতলায়, হাওড়ার পঞ্চাননতলায় পুজো দিয়ে প্রসাদ ফুল মিষ্টি সব পাঠিয়ে দিয়েছে। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এগুলোকে একটু জলে দিতে হবে। মাথায় গায়ে ঠেকিয়ে সবার 3জনের আমাদের, কি বলবো, ভয়েতে এমন হয়ে গেছে। ওই পুজো টুজো দিয়ে আসি, এরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এগুলো দেখা তো শোকাচ্ছে না, তত ব্যথা দিচ্ছে, টান লাগছে বড্ড। চাটা খাওয়ার আগে ভাবছি সবজিগুলো না তুলে দিই, কিন্তু এখন কথা হচ্ছে মেলে তো দিয়েছিলাম, আমি না ভালো মতো ঠিক বসতে পারছি না নিচে হাঁটুগুলোর জন্য। আর কি করে এই ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে যেন ঘাড় ব্যথা এসে, এদেরও সবসময় বলতে পারি না। বাবু পড়তে বসেছে, দাসবাবু অন্য কাজে থাকে, তো ভাবছি এরকম করে করে নিতে হবে, আর কি করবো। মেথি শাক এনেছি, ওটা তো বসে ছাড়িয়ে দেবো, টেবিলে বসেও ছাড়ানো যায়, দেখি কালকে ছাড়িয়ে রাখবো। ডাঁটা উঠে গেছে, সজনা ডাঁটা, কি ভাল লাগে না এগুলো। ডাঁটা আলু পোস্ত, ডাঁটা আলুর তরকারি। বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর বাবু তো এখন হিসাবপত্র লিখছে, সব চাঁদা জোগাড় করে ওর ওপরেই সব পড়েছে। কালকে থেকে সরস্বতী পুজোর বাজার টাজার, সরস্বতী পুজোর বাজারগুলো কাল থেকে করে শুরু করে দেবে। আর তো 2 দিন আছে, মঙ্গলবারে বাকি করে সকাল সকাল ওকে চলে যেতে হবে ওখানে। আবার সেই দিন বাবাও বেরিয়ে যাবে দুপুরের ট্রেনে। আমার অনেক তাড়াতাড়ি উঠে আগে পুজো করে তারপর ওদিকে রান্নাটা সারতে হবে। শক্তিপুঞ্জ এখন আগে যেত 5টা, 5:30, 6টা, লেট করলে 7টা, 9টা, 8টা, 9টা, এখন 1টার করে দিয়েছে। সেটা লেট করে এখন 4টে, 5টা এরকম ছাড়ছে, কিন্তু আমাকে তো টাইমে করতে হবে, বাবাই খেয়ে বেরিয়ে যাবে। আর যদি বিকেলে হয় তাহলে টিফিন করে দেবো, দেখা যাক কী হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ ভালো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আজকের মধ্যে এইটুকুই, টাটা।